ছয় সূরা আনআম আয়াত ১৬৫, রুকু ২০। সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর তৈরি করেছেন আধার ও আলো। পরে অবিশ্বাসীরা নিজ প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করে। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, পরে নির্ধারণ করেছেন একটি কাল, আর তার কাছে আছে একটি নির্ধারিত কাল। পরে তোমরা সন্দেহ করছো। আর আকাশমণ্ডল ও পৃথিবীতে তিনি আল্লাহ, তিনি জানছেন তোমাদের গোপন ও প্রকাশ্য, এবং জানছেন যা তোমরা অর্জন করো। আর তাদের কাছে তাদের প্রভুর নিদর্শনগুলোর কোনো নিদর্শন আসলেই তারা তা থেকে বিমুখ হয়। পরে সত্যই তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। পরে তার সংবাদ তাদের কাছে আসবে যা নিয়ে তারা ঠাট্টা করে। তারা কি দেখে না আমরা তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি? আমরা পৃথিবীতে যাদের ক্ষমতাবান করেছিলাম তেমন তোমাদের ক্ষমতাবান করিনি। আর তাদের ওপর বর্ষণকারী মেঘ পাঠিয়েছিলাম আর তৈরি করেছিলাম নদীগুলো যা তাদের নিচ দিয়ে বইছে। পরে তাদের অপরাধের জন্যে তাদের ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্মকে উৎপাদন করেছি। আর আমরা তোমার প্রতি কাগজে লিখিত গ্রন্থ অবতীর্ণ করতাম। পরে তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তবু অবিশ্বাসীরা বলতো এটি স্পষ্ট জাদুমাত্র। আর তারা বলতো, কেন তার প্রতি দূত অবতীর্ণ হলো না? আর যদি আমরা দূত অবতীর্ণ করতাম তবে তো কার্য শেষ হতো, পরে সুযোগ দেয়া হতো না। আর যদি আমরা তাকে দূত করতাম তবে আমরা তাকে পুরুষই করতাম। আর তারা যে সন্দেহ করছে সে সন্দেহেই তাদের রাখতাম। আর সত্যই তারা তোমার পূর্বের রাসূলদের ঠাট্টা করছিল, যা নিয়ে তারা বিদ্রূপ করছিল। পরে তা তাদের থেকে বিদ্রূপকারীদের এসে ঘিরল। দুই রুকু। বলো, পরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছে। বলো, আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা তার কার জন্যে? বলো, আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা কার জন্যে? বলো, আল্লাহর জন্যে। তিনি নিজের ওপর দয়া লিখেছেন। নিশ্চয় তিনি তোমাদের পুনরুত্থানের দিন সংগ্রহ করবেন, তাতে সন্দেহ নেই। যারা নিজ জীবনের ক্ষতি করেছে তারা বিশ্বাস করছে না। রাত ও দিনে যা স্থিতি করছে তা তারই জন্যে হয়, আর তিনি শ্রোতা জ্ঞানী। বলো, আমি কি আল্লাহকে বন্ধুরূপে নেব, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা? তিনি খাদ্য দেন আর তিনি খাদ্য গ্রহীতা নন। বলো, আমি তো আদিষ্ট হয়েছি যে যারা অনুগত হয়েছে যেন আমি তাদের প্রথম হই, আর তবে অংশীবাদীদের অন্তর্গত হবে না। বলো, যদি আমি নিজ প্রভুর অবাধ্য হই তবে তো আমি মহাদিনের শাস্তিকে ভয় করি, সেদিন যার থেকে সরিয়ে রাখা হবে। তিনি তো তাকে দয়া করলেন, আর ওই স্পষ্ট সাফল্য। আর যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ছাড়া তার নিবারণকারী নেই। আর যদি তিনি
তোমাকে কল্যাণ দেন, তবে তিনি সর্বোপরি সর্বশক্তিমান, আর তিনি নিজ দাসদের ওপর ক্ষমতাবান, আর তিনি বিজ্ঞানী অবগত। বলো, কোন বস্তু সাক্ষ্যদানে শ্রেষ্ঠ? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর তিনি এই কুরআন আমার প্রতি প্রত্যাদেশ করেছেন যেন এর দ্বারা আমি সাবধান করি তোমাদের ও যারা পথ পেয়েছে তাদের। তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সাথে অন্য উপাস্যরা আছে? বলো, আমি সাক্ষ্য দিই না। বলো, তিনি তো এক উপাস্য, আর তোমরা যা অংশী করো আমি তো তা থেকে মুক্ত আছি। যাদের আমরা গ্রন্থ দিয়েছি তারা তাকে চিনে, যেমন চিনে তাদের সন্তানদের। যারা নিজ জীবনের ক্ষতি করেছে তারা বিশ্বাস করে না। 3 রুকু। আর তার চেয়ে কে বেশি অত্যাচারী, যে আল্লাহকে মিথ্যাবাদী বলেছে বা তার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে? নিশ্চয় অত্যাচারীরা মুক্তি পাবে না। আর যেদিন আমরা সকলকে একত্রিত করব, পরে অংশীবাদীদের বলবো, তোমাদের অংশীরা কোথায়, তোমরা যাদের বিষয়ে স্পর্ধা করতে? পরে তাদের পরীক্ষার উত্তর শুধু এ হবে যে তারা বলবে, আমাদের প্রভুর শপথ, আমরা অংশীবাদী ছিলাম না। দেখো তারা কেমন মিথ্যা বলে নিজ জীবন সম্বন্ধে। তারা যে মিথ্যা রটনা করছিল তাদের থেকে তা দূর হয়েছে, আর তাদের কেউ তোমাকে কান পেতে শুনে, আর আমরা তাদের মনের ওপর আবরণ রেখেছি যেন তারা তা না বুঝে, আর তাদের কানে ছিপি রেখেছি, আর যদিও তারা সকল নিদর্শন দেখে তাতে বিশ্বাস করে না। এমনকি যখন তারা তোমার কাছে এসেছে তোমার সাথে বিরোধ করে। অবিশ্বাসীরা বলে, এটি পূর্বের উপন্যাস মাত্র, আর তারা তা থেকে নিষেধ করেছে ও তারা তা থেকে দূরে থাকছে, আর তারা ধ্বংস করছে শুধু নিজ জীবনকে এবং বুঝছে না। আর যদি তুমি দেখো যখন তাদের আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমরা ফিরে যাই তবে নিজ প্রভুর নিদর্শনগুলোকে মিথ্যা বলবো না এবং বিশ্বাসীদের অন্তর্গত হব। বরং তাদের জন্যে তা প্রকাশিত হলো পূর্বে যা তারা গোপন করছিল। আর যদি তারা ফিরে যায় তবে যা নিষেধ করা হয়েছে তারা তাতে আবার ফিরবে, আর তারা তো মিথ্যাবাদী। আর তারা বলছে, এই শুধু জগতের জীবন, আর আমরা পুনরুত্থিত হব না। আর যদি তুমি দেখো যখন তাদেরকে তাদের প্রভুর কাছে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভুর শপথ। তিনি বলবেন, অবিশ্বাসী ছিলে বলে তবে শাস্তির স্বাদ নাও। 4 রুকু। যারা আল্লাহর সম্মিলনকে মিথ্যা বলেছে তারা তো ক্ষতি করেছে। এমনকি যখন হঠাৎ সেই সময় আসবে তারা বলবে, হায়, আমাদেরকে ধিক, তাতে আমরা যে ত্রুটি করেছি সেজন্যে। তারা নিজ পিঠে নিজেদের ভার বইবে। জানবে যা তারা বইবে তা অশুভ, আর পার্থিব জীবন খেলা ও কৌতুক মাত্র। আর ধার্মিকদের জন্য পরকালের কল্যাণের বাড়ি আছে। তোমরা কি বুঝছো না? আমরা তো জানছি যে তারা যা বলছে তোমাকে তা দুঃখ দিচ্ছে। পরে তারা তো তোমাকে মিথ্যা বলছে না, বরং অত্যাচারীরা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলছে। আর সত্যই তোমার পূর্বের রাসূলদের মিথ্যা বলা হয়েছিল। পরে তারা তাদেরকে মিথ্যা বলা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরেছিল, যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে। আর আল্লাহর বাক্যের পরিবর্তনকারী কেউ নেই। আর সত্যই রাসূলদের অনেক সংবাদ তোমার কাছে এসেছে। আর যদি তাদের উপেক্ষা তোমার সম্বন্ধে কঠিন হয়, তবে যদি পারো পৃথিবীতে ছিদ্র বা আকাশে সিঁড়ি খুঁজবে, পরে তাদের কাছে কোনো নিদর্শন আনবে।
আল্লাহ যদি চাইতেন অবশ্যই তিনি তাদের সুপথে একত্রিত করতেন। তাই তুমি কখনো অজ্ঞদের অন্তর্গত হবে না। তারাই সাড়া দেয় যারা শোনে, আর মরলে আল্লাহ তাদের জীবিত করেন, পরে তার দিকে তারা ফিরবে। আর তারা বলল, কেন তার প্রতি তার প্রভু থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না? বলো, নিশ্চয় আল্লাহ যে কোনো নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম, কিন্তু তাদের অনেকেই বুঝছে না। আর পৃথিবীতে কোনো বিচরণশীল জীব ও নিজ ডানার সাহায্যে উড়ন্ত কোনো পাখি তোমাদের মতো উম্মত মাত্র। আমরা গ্রন্থে কোনো বিষয়ে ত্রুটি করিনি, পরে নিজ প্রভুর দিকে সকলে সমবেত হবে। আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে তারা আধারে বোবা ও বধির। আল্লাহ যাকে চান তাকে বিভ্রান্ত করেন, আর যাকে চান তাকে সরল পথে স্থাপিত করেন। বলো, তোমরা দেখেছ কি, যদি তোমাদের কাছে আল্লাহর শাস্তি আসে বা সেই সময় আসে, তবে কি তোমরা আল্লাহকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও, বরং তাকেই ডাকবে। আর যদি তিনি চান যে জন্যে তাকে ডাকবে তা তিনি দূর করবেন, আর তোমরা যা অংশী করেছ তা ভুলে যাবে। 5 রুকু। আর সত্যই তোমার পূর্বের সম্প্রদায়গুলোর প্রতি আমরা রাসূল পাঠিয়েছি, পরে তাদেরকে আমরা রোগ ও দরিদ্রতা দিয়ে আক্রান্ত করেছি, যেন তারা সকাতরে প্রার্থনা করে। পরে তারা কেন সকাতরে প্রার্থনা করল না, যখন তাদের প্রতি আমাদের থেকে শাস্তি আসলো? কিন্তু তাদের মন কঠিন হয়ে গিয়েছিল। আর তারা যা বলছিল, শয়তান তাদের জন্য তা শোভাযুক্ত করেছিল। পরে তাদের যা স্মরণ করানো হয়েছিল তখন তা ভুলে গেল। আমরা তাদের প্রতি প্রত্যেক বস্তুর দরজা খুললাম, পরে যা দেওয়া হয়েছিল তাতে তারা আনন্দিত হলো। আমরা হঠাৎ তাদের আক্রমণ করলাম, তখন হঠাৎ তারা নিরাশ হলো। অত্যাচারী জাতির মূল ছিন্ন হলো। আর সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রভু আল্লাহর জন্যে। বলো, দেখেছ কি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ কেড়ে নেন এবং তোমাদের মনের ওপর ছিল করেন, কে আছে উপাস্য আল্লাহ ছাড়া যে তোমাদের তা এনে দেবে? দেখো কেমন বিবিধ নিদর্শনগুলো আমরা বর্ণনা করছি, পরে তারা অগ্রাহ্য করে। বলো, তোমরা দেখেছ কি, যদি আল্লাহর শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের কাছে আসে, অত্যাচারী জাতি ছাড়া কে বিনষ্ট হবে? আর আমরা রাসূলদের শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, পরে তারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে। তাদের প্রতি ভয় নেই ও তারা চিন্তিত হবে না। আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে, অসদাচারী ছিল বলে তাদের শাস্তি পেতে হবে। বলো, আমি তোমাদের বলছি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে আর আমি গুপ্ত বিষয় জানছি না? আর তোমাদের বলছি না আমি তো দূত, আমি শুধু তাই অনুসরণ করি যা আমাকে প্রত্যাদেশ করা হয়। বলো, অন্ধ ও চক্ষুমান কি সমান? তবে তোমরা কি ভাবছ না? 6 রুকু। আর এ দ্বারা সতর্ক করো যারা ভয় করে যে তাদের নিজ প্রভুর দিকে সমবেত হতে হবে। তিনি ছাড়া তাদের জন্যে বন্ধু ও সুপারিশকারী নেই, হয়তো তারা ধার্মিক হবে। আর তুমি তাদের দূর করবে না যারা সকালে ও সন্ধ্যায় নিজ প্রভুকে ডাকে, তার মুখমণ্ডল খোঁজে। তাদের গণনা কিছুই তোমার কাছে নেই ও তোমার কোনো গণনা তাদের কাছে নেই।
তাই তাদের দূর করলে তুমি অত্যাচারীদের অন্তর্গত হবে। আর ওইভাবে আমরা একে অন্যের দ্বারা পরীক্ষা করেছি, যেন তারা বলে, এরাই কি আমাদের মধ্যে এদেরকে আল্লাহ উপকার করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সবিশেষ জ্ঞাত নন? আর যারা আমাদের নিদর্শনগুলোকে বিশ্বাস করেছে, যখন তারা তোমার কাছে আসে, তখন তুমি বলো, তোমাদের প্রতি শান্তি হোক। তোমাদের প্রভু নিজ জীবনের উপর লিখেছেন দয়া। নিশ্চয়ই যে না জেনে পাপ করেছে, পরে অনুতাপ করেছে ও সৎকর্ম করেছে, তবে তিনি ক্ষমাশীল দয়ালু। আর ওইভাবে আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করছি, তাতে অপরাধীদের পথ প্রকাশ পাবে। 7 রুকু। বলো, আমি তো তাদের দাসত্ব করতে নিষিদ্ধ হয়েছি। তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো, বলো, আমি তোমাদের ইচ্ছার অনুসরণ করছি না, তবে তো তখন বিভ্রান্ত হব ও আমি পথপ্রাপ্তদের অন্তর্গত হব না। বলো, আমি তো নিজ প্রভুর স্পষ্ট প্রমাণের উপরে আছি, আর তোমরা তাকে মিথ্যা বলছ। তোমরা যা সত্তর চাইছ তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কর্তৃত্ব নেই। তিনি সত্য বর্ণনা করেন ও তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। বলো, তোমরা যা সত্তর চাইছ তা যদি আমার কাছে থাকতো, তবে আমার ও তোমাদের মধ্যে কার্য নিষ্পত্তি হতো। আর আল্লাহ অত্যাচারীদের বিশেষ জ্ঞাত, আর তার কাছে গুপ্ত বিষয়ের চাবিগুলো আছে। তিনি ছাড়া তা কেউ জানে না। আর তিনি স্থলে ও সাগরে যা আছে তা জানেন। আর তার অজান্তে কোনো গাছের পাতা ঝরে না ও পৃথিবীর আধারে কোনো শস্যদানা পড়ে না। আর গ্রন্থে প্রকাশিত ভিন্ন কোনো সরস ও কোনো শুষ্ক বিষয় নেই। আর তিনি রাতে তোমাদের মৃত্যু দেন ও তোমরা দিনে যা উপার্জন করো তা জানেন। পরে তাতে ওঠান যেন নির্দিষ্ট কাল পূর্ণ হয়। পরে তার দিকে তোমাদের গতি। পরে তোমরা যা করছিলে তিনি তোমাদের তার সংবাদ দেবেন। 8 রুকু। আর তিনি নিজ দাসদের ওপর ক্ষমতাবান ও তোমাদের কাছে রক্ষক পাঠান। পরে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমাদের প্রেরিতরা তার প্রাণ নেয়, আর তারা ত্রুটি করে না। পরে তাদের সত্যকর্তা আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। জানবে তারই কর্তৃত্ব, আর তিনি দ্রুত বিচারক। বলো, কে তোমাদের মুক্তি দেন স্থল ও সাগরের আধার থেকে? তোমরা তাকে ডাকো উচ্চস্বরে ও গোপনে, যে যদি তিনি এ থেকে আমাদের মুক্তি দেন, আমরা তো কৃতজ্ঞদের অন্তর্গত হব। বলো, আল্লাহ তোমাদের তা থেকে ও সকল দুঃখ থেকে মুক্তি দেন, পরে তোমরা অংশী করো। বলো, তিনি তো সমর্থ তোমাদের উপর থেকে বা পায়ের নিচ থেকে তোমাদের প্রতি শাস্তি পাঠাতে, অথবা দলে দলে সম্মিলিত করতে ও পরস্পরকে সংগ্রামের স্বাদ গ্রহণ করাতে। দেখো, আমরা কিভাবে নিদর্শনগুলো বর্ণনা করছি, যাতে তারা জ্ঞান পাবে। আর তোমার জাতি তা মিথ্যা বলে, কিন্তু তা সত্য। বলো, আমি তোমাদের সম্পর্কে কার্য সম্পাদক নই। সকল সংবাদের জন্যে সময় নির্ধারিত আছে, অবশ্য তোমরা জানবে। আর যখন তুমি তাদের দেখো যারা আমাদের নিদর্শনগুলোর বিষয়ে বিচার করে, তুমি তাদের থেকে বিমুখ থাকো, যে পর্যন্ত না তারা অন্য কথার বিচারে লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর অত্যাচারী জাতির সাথে বসবে না।
আর যারা ধার্মিক হয়েছে তাদের প্রতি তাদের কোনো গণনা নেই, কিন্তু উপদেশ দিতে হবে যাতে তারা ধার্মিক হবে। আর তুমি তাদের ছেড়ে দাও যারা নিজ ধর্মকে খেলা ও কৌতুক রূপে নিয়েছে আর জাগতিক জীবন যাকে প্রতারিত করেছে। আর এর দ্বারা উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার উপার্জনের জন্য ধ্বংস না হয়। আল্লাহ ছাড়া তার বন্ধু নেই ও সুপারিশকারী নেই। আর যদি সে সব ধরনের বিনিময় দেয় তা গৃহীত হবে না। ওরাই তারা যারা নিজ উপার্জনের জন্য ধ্বংস হয়েছে, তাদের জন্য আছে ফুটন্ত পানীয় ও দুঃখজনক শাস্তি, কারণ তারা অবিশ্বাসী হয়েছে। 9 রুকু, বলো আমরা কি ডাকবো আল্লাহকে ছেড়ে সেই বস্তুকে যা আমাদের কল্যাণ ও অকল্যাণ করতে পারে না? আর আল্লাহ আমাদের সুপথ দেখানোর পর আমাদের কি ফিরানো হবে পেছনে? তার মতো শয়তান যাকে পৃথিবীতে অস্থির করে বিপথে ফেলেছে, তার জন্যে সহচর বৃন্দ আছে, তারা তাকে সুপথের দিকে ডাকে। আমাদের দিকে আসো, বলো আমাদের উপদেশই সেই উপদেশ। আর আমরা সমগ্র বিশ্বের প্রভুর অনুগত হতে আদিষ্ট হয়েছি। আর তোমরা সালাতকে প্রতিষ্ঠিত রাখো ও তাকে ভয় করো। আর তিনি যার দিকে তোমরা সমবেত হবে, আর তিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর যেদিন বলেন হও, তাতেই হয়। আর বাক্য সত্য, তার বাক্য সত্য। আর সেদিন তার জন্যেই রাজত্ব, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। তিনি অদৃশ্য ও প্রকাশ্য বিষয়ের জ্ঞানী, আর তিনি বিজ্ঞানী অবগত। আর যখন ইব্রাহিম নিজ পিতা আজরকে বলল, তুমি কি পুতুলকে উপাস্য রূপে নিচ্ছ? আমি তো তোমাকে ও তোমার জাতিকে স্পষ্ট বিভ্রান্ত দেখছি। আর ওইভাবে আমরা ইব্রাহিমকে আকাশমণ্ডল ও পৃথিবীর রাজ্য দেখিয়েছিলাম, যেন সে বিশ্বাসীদের অন্তর্গত হয়। পরে যখন রাত তার উপর আচ্ছন্ন হলো, সে গ্রহ দেখল, বলল, এই আমার প্রভু। পরে যখন তা ডুবল, তখন সে বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। পরে যখন চন্দ্রকে উদিত দেখল, সে বলল, এই আমার প্রভু। পরে যখন তা ডুবল, বলল, যদি আমার প্রভু আমাকে পথ না দেখান, আমি তো বিভ্রান্ত জাতির অন্তর্গত হব। পরে যখন সূর্যকে উদিত দেখল, সে বলল, এই আমার প্রভু, এই শ্রেষ্ঠ। পরে যখন তা ডুবল, সে বলল, হে আমার জাতি, তোমরা যে অংশী করো, আমি তো তা থেকে বিমুখ আছি। আমি তো সত্যনিষ্ঠ হয়ে নিজ মুখমণ্ডল তার জন্যে ফিরাচ্ছি, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমি অংশীবাদীদের অন্তর্গত নই। আর তার জাতি তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে বিতর্ক করছো আল্লাহ সম্পর্কে? আর তিনি তো আমাকে পথ দেখিয়েছেন। আর তোমরা তার সাথে যাকে অংশী করো, আমি তাকে ভয় করি না, যদি না আমার প্রভু অন্য কিছু চান। আমার প্রভু জ্ঞান দ্বারা সকল পদার্থকে ঘিরে রেখেছেন। পরে তোমরা কি উপদেশ নিচ্ছ না? তোমরা যাকে অংশী করো, কিভাবে আমি তাকে ভয় করব? তাকে আল্লাহর অংশী করতে তোমরা ভয় করছো না, যার সম্পর্কে তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ হয়নি। তাই কোনো দল শান্তি লাভের যোগ্যতর, যদি তোমরা জানো। যারা বিশ্বাস করেছে ও নিজ বিশ্বাসকে অত্যাচারের সাথে মিশায়নি, তাদের জন্যেই শান্তি ও তারা পথ প্রাপ্ত। 10 রুকু। আর এই আমাদের প্রমাণ, আমরা ইব্রাহিমকে তার জাতির ওপর দিয়েছি। আমরা যাকে চাই তাকে মর্যাদায় উঁচু করি। তোমার প্রভু তো বিজ্ঞানী জ্ঞানী। আর আমরা
তাকে ইসহাক ও ইয়াকুবকে দিয়েছি। প্রত্যেককে আমরা সুপথ দেখিয়েছি। আর পূর্বে পথ দেখিয়েছি নূহকে আর তার বংশীয় দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। আর ওইভাবে আমরা সুকর্মীদের পুরস্কৃত করি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সকলেই সৎদের অন্তর্গত ছিল। আর ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকে। আর প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি সমগ্র বিশ্বের ওপর। আর তাদের পিতৃপুরুষ, তাদের বংশধর ও তাদের ভাইদেরকে, আর তাদেরকে আমরা বেছে নিয়েছি ও তাদেরকে সরল পথের দিকে উপদেশ দিয়েছি। ওই আল্লাহর উপদেশ তা দিয়ে তিনি নিজ দাসদের যাকে চান পথ দেখান। আর যদি তারা অংশী করত, তবে যা তারা করত তাদের থেকে তা অবশ্য বিলুপ্ত হতো। সেই তারা যাদেরকে আমরা গ্রন্থ ও কর্তৃত্ব ও প্রেরিতত্ব দিয়েছি। তাই যদি তারা এর প্রতি অবিশ্বাস করে, তবে আমরা তো এর কার্য সম্পাদক এমন জাতিকে করব যারা এতে অবিশ্বাসী নয়। সেই তারা যাদের আল্লাহ পথ দেখিয়েছেন, তাই তুমি তাদের পথের অনুসরণ করো। বলো, আর আমি তোমাদের কাছে এ সম্পর্কে কোনো পুরস্কার চাইছি না। এই তো সমগ্র বিশ্বের জন্য উপদেশ মাত্র। 11 রুকু। আর তারা আল্লাহকে তার প্রকৃত মর্যাদা করল না। যখন তারা বলল, আল্লাহ কোনো মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেননি, বলো, কে সেই গ্রন্থ অবতীর্ণ করেছে যাকে মূসা এনেছিল মানুষের জন্য আলো ও উপদেশ? তোমরা তার পত্রগুলো দুভাগ করছ ও অনেক অংশ গোপন রাখছ। আর তোমরা তা শিখেছ যা জানতে না, ও তোমাদের পিতৃপুরুষ। বলো, আল্লাহ। পরে তাদের ছেড়ে দাও, তারা নিজেদের বিতর্কে খেলতে থাকুক। আর এই গ্রন্থ আমরা তা অবতীর্ণ করেছি কল্যাণজনক, যা তাদের হাতের মধ্যে আছে তার সমর্থক, আর যা দিয়ে তুমি সতর্ক করবে নগর মাতা ও তার পার্শ্ববর্তীদের। আর যারা পরকালে বিশ্বাস রাখে তারা একে বিশ্বাস করে, আর তারা নিজ সালাতকে রক্ষা করে। আর তার চেয়ে বড় অত্যাচারীকে, যে আল্লাহকে মিথ্যা বলে অথবা বলে আমার প্রতি প্রত্যাদেশ হয়েছে, কিন্তু তার প্রতি কিছুই প্রত্যাদেশ হয়নি। আর যে বলে আমি অবতীর্ণ করব যেমন আল্লাহ অবতীর্ণ করেছেন। আর যদি তুমি দেখো যখন অত্যাচারীরা মৃত্যু সংকটে পড়েছে ও দূতরা নিজ হাত বাড়িয়েছে, তোমাদের নিজ প্রাণ বের করো। আজ দুর্গতির শাস্তি তোমরা বিনিময় রূপে পাবে, কারণ তোমরা আল্লাহকে মিথ্যা বলছিলে ও তার নিদর্শনগুলোকে অবজ্ঞা করছিলে। আর সত্যই তোমরা আমাদের কাছে নিঃসহায় এসেছ, যেমন আমরা তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি ও তোমাদের যা দিয়েছিলাম তোমরা যা নিজেদের পিঠের পেছনে ছেড়ে রেখেছ। আর তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের তো দেখছি না। তোমরা যাদের ভেবেছিলে যে তারা তো তোমাদের মধ্যে অংশী, সত্যই তোমাদের পরস্পর সম্পর্ক ছিন্ন হয়েছে। আর যা তোমরা মনে করছিলে তোমাদের থেকে তা বিলুপ্ত হয়েছে। 12 রুকু। আর আল্লাহ তো শস্য বীজ ও বৃক্ষ বীজের বিদারক। তিনি মৃত থেকে জীবিতকে ও জীবিত থেকে মৃতকে বেরকারী। তিনি আল্লাহ। তাকে তবে কোথা থেকে তোমরা ফিরে যাও?
ইনি উষাকালের বিদারক, ইনি রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে গণনার জন্যে। ওই নিরূপণ পরাক্রান্ত জ্ঞানীর। আর তিনি তৈরি করেছেন তোমাদের জন্য নক্ষত্ররাজি, যেন তা দিয়ে তোমরা স্থল ও সমুদ্রের আধারে পথ পাও। অবশ্যই আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করলাম এমন জাতির জন্য যারা জানছে। আর তিনি এক সত্তা থেকে তোমাদের উৎপাদন করেছেন, পরে বাসস্থান ও সমাধিস্থান আছে। অবশ্যই আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করলাম এমন জাতির জন্য যারা বুঝছে। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পরে আমরা তা দিয়ে প্রতিটি উৎপাদ্য বস্তু বের করি। পরে তা থেকে সবুজ উদ্ভিদ বের করি। আর খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত থোকা, আর আঙুরের উদ্যান এবং সদৃশ্য ও অদৃশ্য জলপাই ও ডালিম। দেখো তার ফলের দিকে যখন সে ফলবান হয় ও তার জন্যে পাকে। তাতে তো নিদর্শন আছে এমন জাতির জন্য যারা বিশ্বাস করে। আর তারা ভূতকে আল্লাহর অংশী করেছে, আর তিনি তাদের সৃষ্টি করেছেন। আর তারা না জেনে তার জন্য পুত্র ও কন্যাদের আরোপ করেছে। তারই মহিমা আর যা বর্ণনা হয় তা থেকে ঊর্ধ্বে। 13 রূপু। তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর উদ্ভাবক। তার সন্তান কিভাবে হবে আর তার সঙ্গিনী নেই? ও তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর তিনি সর্ববিষয়ে জ্ঞানী। ওই আল্লাহ তোমাদের প্রভু, তিনি ছাড়া উপাস্য নেই। তিনি সকল পদার্থের সৃষ্টিকর্তা, তাই তার দাসত্ব করো। আর তিনি সর্বোপরি কার্য সম্পাদক। চোখ তাকে আয়ত্ত করে না, আর তিনি চোখকে আয়ত্ত করেন। আর তিনি সূক্ষ্মদর্শী, অবগত। সত্যই তোমাদের কাছে তোমাদের প্রভু থেকে দৃষ্টি এসেছে। তাই কেউ কি দর্শক, সে তার প্রাণের জন্যে, আর যে অন্ধ সে তার প্রাণের সম্বন্ধে। আর আমি তোমাদের সম্বন্ধে রক্ষক নই। আর ওইভাবে আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করছি। আর তাতে তারা বলে, তুমি পাঠ করেছ, আর তাতে বর্ণনা করব তা এমন জাতির জন্য যারা জানে। তুমি তার অনুসরণ করো তোমার প্রভু থেকে তোমার প্রতি যা প্রত্যাদেশ হয়েছে। তিনি ছাড়া উপাস্য নেই। আর অংশীবাদীদের থেকে বিমুখ হও। আর যদি আল্লাহ চাইতেন তারা অংশী করত না। আর আমরা তোমাকে তাদের সম্বন্ধে রক্ষক করিনি, আর তুমি তাদের সম্বন্ধে কার্য সম্পাদক নও। আর তোমরা তাদের গালি দেবে না যারা আল্লাহকে ছাড়া ডাকে। তাতে তারা শত্রুতা করে না জেনে আল্লাহকে খুব গালি দেবে। ওইভাবে আমরা প্রত্যেক দলের জন্য তাদের কাজ সাজিয়েছি। পরে তাদের প্রভুর কাছে তাদের গতি। পরে তিনি তাদের জানাবেন তারা যা করছে। আর তারা তাদের আল্লাহ সহকারে নিজ কঠিন শপথ করে যে যদি কোনো নিদর্শন তাদের কাছে আসে তবে অবশ্য তারা তাতে বিশ্বাস করবে। বলো, নিদর্শনগুলো তো আল্লাহর কাছে আছে, আর কিসে তোমাদের জানাচ্ছে যখন তা আসবে তারা বিশ্বাস করবে না। আর আমরা তাদের অন্তর ও চোখকে পাল্টাবো, যেমন তারা এতে প্রথমবারে বিশ্বাস করেনি, আর তাদের অবাধ্যতায় ঘুরতে ছেড়ে দেব। 8 পারা 14 রুকু। আর যদি আমরা তাদের কাছে দূতদের অবতীর্ণ করতাম ও তাদের সাথে মৃতরা কথা বলতো, আর তাদের কাছে দলে দলে সকল বস্তু একত্রিত করতাম, তবে তারা বিশ্বাস করত না।
যদি না আল্লাহ চাইতেন, কিন্তু তাদের অনেকেই অজ্ঞ। আর ওইভাবে আমরা সকল নবীর জন্যে শয়তানরূপী মানুষ ও ভূতকে শত্রু করেছি। তারা প্রতারণা করার জন্যে একে অন্যকে সুললিত কথা বলে। যদি তোমাদের প্রভু চাইতেন তবে তারা তা করত না, তাই তারা যা রটাচ্ছে তাতে তাদের ছেড়ে দাও। আর যারা পরকালে বিশ্বাসী নয় তাদের মন সেজন্যে তাতে অনুরাগী হয়, আর তখন তারা তা মনোনীত করে ও তাতে ওরা যার অনুষ্ঠাতা তা করে। আমি কি আল্লাহকে ছেড়ে অন্য বিচারকর্তা খুঁজব? তিনি তোমাদের কাছে বিস্তৃত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আর আমরা যাদের গ্রন্থ দিয়েছি তারা জানে যে তা সত্যত প্রভু থেকে অবতারিত। তাই তুমি সন্দেহকারীদের অন্তর্গত হবে না। আর তোমার প্রভুর বাক্য সত্য ও ন্যায়ে পূর্ণ। তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, আর তিনি শ্রোতা জ্ঞানী। আর যদি তুমি পৃথিবীর অধিবাসীদের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। তারা শুধু ধারণার অনুসরণ করে ও তারা শুধু অনুমান করে। তোমার প্রভু তো খুব জানেন যে কে তার পথ থেকে বিভ্রান্ত হচ্ছে, আর তিনি পথপ্রাপ্তকে খুব জানেন। তাই তোমরা তা থেকে খাও যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, যদি তোমরা তার নিদর্শনগুলোতে বিশ্বাসী হও। আর তোমাদের কি হয়েছে যে তোমরা তা খাবে না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে? আর তিনি তোমাদের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের সম্বন্ধে অবৈধ, তবে যাতে তোমরা নিরুপায় হয়েছ ও অনেকে তো না জেনে নিজ ইচ্ছা অনুসারে বিভ্রান্ত হয়েছে। তোমার প্রভু তো সীমালঙ্ঘনকারীদের খুব জানেন। আর প্রকাশ্য পাপ ও গোপনীয়তাগুলো ত্যাগ করো। নিশ্চয় যারা পাপ উপার্জন করে অবশ্য তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে, তারা যা উপার্জন করছে তার বিনিময়। আর তোমরা তা থেকে খাবে না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, আর নিশ্চয়ই তা অধর্ম। আর শয়তানরা তো তাদের বন্ধুদের প্ররোচনা দেয় যেন তারা তোমাদের সাথে বিরোধ করে। আর যদি তোমরা তাদের অনুগত হও তবে তোমরা তো অংশীবাদী হবে। 15 রুকু। ভালো যে মরেছিল, পরে তাকে আমরা জীবন দিয়েছি, আর তার জন্যে আলো তৈরি করেছি, তা দিয়ে মানুষের মধ্যে সে চলে। সে কি তার মতো যে ঘোর আধারে তা থেকে সে বেরোয় না? ওইভাবে অবিশ্বাসীদের জন্যে তারা যা করছিল তা আমরা সাজাই। আর ওইভাবে আমরা প্রতিটি গ্রামে তার প্রধান পাপাচারীদের তৈরি করেছি যেন সেখানে তারা চক্রান্ত করে। আর তারা শুধু নিজ জীবনের প্রতি চক্রান্ত করে, আর তারা বুঝছে না। আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তারা বলে, আমরা কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আল্লাহর রাসূলদের যা দেয়া হয়েছে আমাদের তার অনুরূপ দেওয়া হয়। আল্লাহ খুব জানেন তিনি কোথায় তার প্রেরিতত্ব স্থাপন করবেন। যারা পাপ করেছে অবশ্য তারা আল্লাহর কাছে অপমানিত হবে ও চক্রান্ত করেছে বলে কঠিন শাস্তি পাবে। তাই আল্লাহ যাকে চান তাকে পথ দেখান, আত্মসমর্পণের জন্যে তার হৃদয়কে প্রশস্ত করেন, আর যাকে চান তাকে বিভ্রান্ত করেন, তার হৃদয়কে সংকীর্ণ করেন যেন তারা আকাশে উঠতে থাকে। ওইভাবে আল্লাহ
অবিশ্বাসীদের প্রতি অশুদ্ধতা স্থাপন করেন। আর এই তোমার প্রভুর সরল পথ। আমরা তো নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করছি এমন জাতির জন্যে যারা উপদেশ নেয়, তাদের জন্যে তাদের প্রভু থেকে শান্তির বাড়ি আছে ও তারা যা করছে তার জন্যে তিনি তাদের বন্ধু হন। আর যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন, হে ভূতের দল, তোমরা তো বহুজনকে পেয়েছ। আর তাদের বন্ধু মানুষরা বলবে, আমাদের প্রভু, আমরা একে অন্যের থেকে ফল ভোগ করেছি, আর আমরা সে সময়ে উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছ। তিনি বলবেন, আগুন তোমাদের ঠিকানা, তাতে চিরকাল থাকবে, তবে আল্লাহ যা চান তা ছাড়া। তোমার প্রভু তো বিজ্ঞানী, জ্ঞানী। আর ওইভাবে আমরা অত্যাচারীদের এককে অন্যের ওপর প্রবল করি, তারা যা অর্জন করছিল সেজন্যে। 16 রুকু। হে ভূত ও মানুষের দল, তোমাদের থেকে কি তোমাদের কাছে রাসূলরা আসেনি, যারা তোমাদের কাছে আমার নিদর্শনগুলো বর্ণনা করত ও তোমাদের এদিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করত? তারা বলবে, নিজ জীবন সম্বন্ধে আমরা সাক্ষ্য দিচ্ছি। আর পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল, আর তারা নিজ জীবন সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিল যে তারা অবিশ্বাসী ছিল। ওইটি এজন্য যে তোমার প্রভু অত্যাচার দ্বারা গ্রামগুলো ও তার অধিবাসীদের উদাসীন অবস্থায় বিনাশক নন। আর তারা যা করেছে সেজন্যে প্রত্যেকের মর্যাদা আছে, ও তোমার প্রভু তারা যা করে সে বিষয়ে উদাসীন নন। আর তোমার প্রভু অভাবমুক্ত, দয়াবান। যদি তিনি চান তোমাদের দূর করবেন, আর তোমাদের পরে যাকে ইচ্ছে স্থলবর্তী করবেন, যেমন অন্য জাতির বংশধর থেকে তোমাদের উৎপাদন করেছেন। নিশ্চয় যা তোমাদের প্রতিশ্রুতি করা যাচ্ছে তা অবশ্য আসবে, আর তোমরা পরাভবকারী নও। বলো, হে আমার জাতি, তোমরা নিজ অবস্থান থেকে কাজ করো, আমি তো কার্যকারী। পরে তোমরা জানতে পাবে কার জন্য পারলৌকিক বাড়ি হবে। অত্যাচারীরা তো মুক্ত হবে না। আর তারা ক্ষেত ও গ্রাম্য পশু থেকে যা তৈরি করেছে তার অংশ আল্লাহর জন্য রেখেছে। পরে আপন মনে বলেছে, এটি আল্লাহর জন্যে ও এটি আমাদের অংশীদের জন্যে। পরে যা অংশীদের জন্যে হয়েছে, পরে তা আল্লাহর দিকে পৌঁছে না। আর যা আল্লাহর জন্যে, পরে তা তাদের অংশীদের দিকে পৌঁছে। তারা যা বিচার করে তা মন্দ। আর ওইভাবে অনেক অংশীবাদীদের জন্যে তাদের অংশীরা তাদের সন্তানদের হত্যা সাজিয়েছিল। তাতে তাদেরকে বিনাশ করে ও তাতে তাদের ধর্ম তাদের সম্বন্ধে মিশ্রিত করে। আর যদি আল্লাহ চাইতেন তারা তা করত না। তাই তাদের ও তারা যা প্রবর্তন করছে তা ত্যাগ করো। আর তারা বলে, এই গ্রাম্য পশুগুলো ও ক্ষেত নিষিদ্ধ, আমরা যাকে চাই সে ছাড়া কেউ তা খাবে না। আর এক চতুষ্পদ যার পিঠ নিষিদ্ধ হয়েছে, আর অন্য চতুষ্পদ যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি, যদিও মিথ্যারোপ হয়েছে। তারা যে মিথ্যারোপ করছে সেজন্যে অবশ্য তাদের প্রতিফল দেয়া হবে। আর তারা বলেছে, এই চতুষ্পদের গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য বৈধ ও আমাদের স্ত্রীদের সম্বন্ধে অবৈধ। আর যদি তা মৃত হয় তবে তারা তাতে অংশী। অবশ্য তিনি তাদের কথার প্রতিফল তাদের দেবেন, তিনি তো বিজ্ঞানী, জ্ঞানী। সত্যই তারা
ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নির্বুদ্ধি ও অজ্ঞান হয়ে নিজ সন্তানদের হত্যা করেছে এবং তারা আল্লাহকে মিথ্যা বলেছে আর আল্লাহ তাদের যা দিয়েছেন তা অবৈধ করেছে। সত্যই তারা বিভ্রান্ত হয়েছে ও সুপথ প্রাপ্ত নয়। 17 রুকু। আর তিনি উৎপাদন করেছেন এমন উদ্যানগুলো যার কিছু মাচায় তোলা হয় ও কিছু তোলা হয় না, আর খেজুর গাছ ও শস্য ক্ষেত যার খাদ্য বিভিন্ন, আর জলপাই ও ডালিম যারা পরস্পর সদৃশ্য ও অসদৃশ্য। তোমরা তার ফল থেকে খাও যখন তা ফলবান হয়, ও তার কাটার দিন তার অধিকার দিয়ে দাও, আর অপচয় করবে না, তিনি তো অপচয়কারীদের ভালোবাসেন না। আর চতুষ্পদ থেকে ভারবাহক ও ভূমিশায়ী তোমরা খাও তা থেকে যা আল্লাহ তোমাদের জীবিকা দিয়েছেন, ও শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে না, সে তো তোমাদের স্পষ্ট শত্রু। 8 জোড়া ভেড়া থেকে 2টো, ছাগল থেকে 2টো। বলো, তিনি কি নর দুটোকে অবৈধ করেছেন, বা মাদি দুটোকে, বা মাদি দুটোর জরায়ু যার উপর সংলগ্ন হয়েছে? তোমরা জেনে তবেই আমাকে সংবাদ দাও, যদি তোমরা সত্যবাদী হও। আর উট থেকে 2টো ও গরু থেকে 2টো। বলো, তিনি কি নর দুটোকে অবৈধ করেছেন, বা মাদি দুটোকে, বা মাদি দুটোর জরায়ু যার উপর সংলগ্ন হয়েছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদের অনুশাসন করেছিলেন? তাই তার চেয়ে বেশি অত্যাচারীকে যে না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্যে আল্লাহকে মিথ্যা বলে। আল্লাহ তো অত্যাচারী জাতিকে পথ দেখান না। 18 রুকু। বলো, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে আমি ভক্ষকের প্রতি কোনো নিষেধ পাইনি যা সে ভক্ষণ করে। তবে যদি তা মৃত বা নির্গত রক্ত বা শূকরের মাংস হয়, কারণ নিশ্চয়ই তা মন্দ, কিংবা যা আল্লাহর জন্যে উৎসর্গ করা হয়েছে তা অশুদ্ধ। তবে যে অবসন্ন হয়ে পড়ে অমিতাচারী ও অত্যাচারী নয়, তবে তো তোমার প্রভু ক্ষমাশীল দয়ালু। আর ইহুদিদের প্রতি ক্ষুর বিশিষ্ট প্রাণী আমরা অবৈধ করেছি, এবং গরু ও ভেড়ার চর্বি তাদের জন্য আমরা অবৈধ করেছি, তবে যা এগুলোর পিঠে ও ভুঁড়িতে থাকে বা যা হাড়ের সাথে যুক্ত তা ছাড়া। এটি আমরা তাদের অবাধ্যতার জন্যে তাদের প্রতিফল দিয়েছি, আর আমরা তো সত্যবাদী। পরে যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে বলো, তোমাদের প্রভু দয়াবান ও সর্বব্যাপী, আর অপরাধী জাতি থেকে তার শাস্তি নিবারিত হয় না। অবশ্য অংশীবাদীরা বলবে, আল্লাহ যদি চাইতেন আমরা অংশী করতাম না, ও আমাদের পিতৃপুরুষরাও না, ও আমরা কিছুই অবৈধ করতাম না। ওইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যা বলেছে, যে পর্যন্ত না আমাদের ক্ষমতার স্বাদ নিয়েছে। বলো, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে? তবে তা আমাদের জন্য প্রকাশ করো। তোমরা শুধু ধারণার অনুসরণ করো, ও তোমরা শুধু অনুমান করো। বলো, পরে আল্লাহর জন্যে পূর্ণ প্রমাণ আছে? তাই যদি তিনি চাইতেন তবে তোমাদের সবাইকে পথ দেখাতেন। বলো, তোমাদের সাক্ষ্য আনো, যারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ এটি অবৈধ করেছেন। পরে যদি তারা সাক্ষ্য দেয়, তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দেবে না, আর তাদের ইচ্ছার অনুসরণ করবে না, যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে, যারা পরকালে বিশ্বাস করে না, ও যারা নিজ প্রভুর সমকক্ষ স্থাপন করে। 19 রুকু। বলো, এসো, তোমাদের প্রতি তোমাদের প্রভু যা অবৈধ করেছেন তা পাঠ করো, যথা
তোমরা তার সাথে কিছুকে অংশী করবে না এবং মা বাবার সাথে সদাচরণ করবে, আর দরিদ্রদের জন্য নিজ সন্তানদের হত্যা করবে না। আমরা তোমাদের জীবিকা দিচ্ছি ও তাদেরও, আর অশ্লীল কাজের নিকটে যাবে না, তা থেকে যা প্রকাশ ও যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া কোনো প্রাণীকে হত্যা করবে না। আল্লাহ যা অবৈধ করেছেন তা দিয়ে তিনি তোমাদের উপদেশ দিয়েছেন যাতে তোমরা বুঝবে। আর অনাথের সম্পত্তির নিকটে যাবে না, যাতে উপকার হয় সেইভাবে ছাড়া, যে পর্যন্ত না সে যৌবন প্রাপ্ত হয়। আর ন্যায়ভাবে পরিমাপ ও পরিমাণ পূর্ণ করবে। আমরা কাউকে তার সাধ্য ছাড়া কষ্ট দিই না। আর যখন তোমরা কথা বলবে, আত্মীয় হলেও ন্যায় আচরণ করবে আর আল্লাহর প্রতিজ্ঞা পূর্ণ করবে। তা দিয়ে তিনি তোমাদের উপদেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ নেবে। আর এটি আমার সরল পথ, তাই তোমরা তার অনুসরণ করো ও বহু পথের অনুসরণ করবে না, তবে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। ওইটি তা দিয়ে তিনি তোমাদের উপদেশ দিয়েছেন যাতে তোমরা ধার্মিক হবে। পরে আমরা মূসাকে গ্রন্থ দিয়েছি, যারা সৎকর্ম করে তাদের প্রতি পূর্ণ করতে, প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ করতে, উপদেশ ও দয়া করতে, যাতে তারা আপন প্রভুর সম্মিলন বিষয়ে বিশ্বাস করবে। 20 রুকু। আর এই গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি উন্নতি বিধায়ক রূপে, তাই তোমরা তার অনুসরণ করো ও ধার্মিক হও, যাতে তোমরা দয়া পাবে। যেন তোমরা না বলো যে গ্রন্থ তো অবতীর্ণ হয়েছিল আমাদের পূর্বের দুদলের প্রতি, আর আমরা তো তাদের অধ্যয়নে উদাসীন ছিলাম। অথবা যেন না বলে যে যদি আমাদের প্রতি গ্রন্থ অবতীর্ণ হতো তবে অবশ্য আমরা তাদের চেয়ে সুপথগামী হতাম। কিন্তু সত্যই তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভু থেকে স্পষ্ট প্রমাণ, উপদেশ ও দয়া। তাই কে তার চেয়ে বেশি অত্যাচারী, যে আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে ও তা থেকে বিমুখ হয়েছে। অবশ্য আমরা তাদের মন্দ শাস্তি দেব যারা আমাদের নিদর্শনগুলো থেকে বিমুখ হয়েছে। তাদের বিমুখ হওয়ার জন্যে এছাড়া তারা অপেক্ষা করে না যে দূতরা তাদের কাছে আসুক, বা তোমার প্রভু আসুক, বা তোমার প্রভুর অপর কোনো নিদর্শন আসুক। যেদিন তোমার প্রভুর কোনো নিদর্শন আসবে সেদিন কোনো ব্যক্তিকে তার বিশ্বাস উপকৃত করবে না, যে পূর্বে বিশ্বাস করেনি বা যে নিজ বিশ্বাসে কল্যাণ উপার্জন করেনি। বলো, তোমরা অপেক্ষা করো, আমরাও তো অপেক্ষা করছি। নিশ্চয়ই যারা নিজ ধর্মকে খণ্ড খণ্ড করে ও দলে দলে বিভক্ত হয় তাদের কোনো বিষয় তোমাতে নেই। তাদের কার্য তো আল্লাহতে, তারা যা করছে পরে তিনি তাদের সংবাদ দেবেন। যে ভালো কাজ এনেছে পরে তার জন্যে তার অনুরূপ 10 গুণ, আর যে মন্দ কাজ এনেছে পরে তাকে তার অনুরূপ ভিন্ন বিনিময় দেওয়া হবে না। আর তারা অত্যাচারিত হবে না। বলো, আমার প্রভু তো আমাকে সরল পথের দিকে পথ দেখিয়েছেন, প্রতিষ্ঠিত ধর্মে, সত্যনিষ্ঠ ইব্রাহিমের আদর্শে, আর সে অংশীবাদীদের অন্তর্গত ছিল না। বলো, নিশ্চয় আমার সালাত, আমার উৎসর্গ, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্যে, যিনি সমগ্র বিশ্বের প্রভু, আর তার অংশী নেই, ও সে বিষয়ে আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলিম। বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য প্রভু খুঁজব? তিনি সকল পদার্থের প্রভু। আর
কোনো ব্যক্তি নিজের সম্বন্ধে ভিন্ন কার্য করে না, আর কোনো ভারবাহক অন্যের ভার বহন করে না। পরে তোমাদের প্রভুর দিকে তোমাদের গতি হবে, তাই তিনি তোমাদের তার সংবাদ দেবেন, যাতে তোমরা মতভেদ করেছ। আর তিনি, যিনি তোমাদের পৃথিবীর প্রতিনিধি করেছেন ও তোমাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছেন, যেন তোমাদের যা দেওয়া হয়েছে তাতে তোমাদের পরীক্ষা করেন। তোমার প্রভু তো দ্রুত শাস্তিদাতা, আর তিনি তো ক্ষমাশীল, দয়ালু।